সাব স্টেশন আর এই সাব স্টেশনের ভিতরে আজকে কাজ করব। পুরাতন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাও দেখবো এবং নতুন করে একটা মেশিন তাদেরকে সেট আপ করে দিব। তো সেজন্য চলে আসলাম। তার মধ্যে প্রতিটা সাব স্টেশনের মধ্যে কিন্তু সিস্টেম গুলো আছে, কিন্তু ততটা কার্যকারিতা না। প্রত্যেকটা সাব স্টেশনে এই সিস্টেম গুলো চেক করা অত্যন্ত জরুরি। তো তার এই ধারাবাহিকতায় আজকে মিরপুরে সাব স্টেশন যায় তাদের এই সিস্টেমটাকে রান করার চেষ্টা করব। পুরাতন একটা সিস্টেম, তো এই সিস্টেমটা আজকে কাজ করে। তো এখানে চার্জ প্রোটেক্টর ডিভাইস তারা একটা ব্যবহার করছে, আর এর সাথে তারা ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করছে, যেগুলা ফিউজ সিস্টেম। আর এই সিস্টেমটা হচ্ছে একটা অ্যানালগ গ্রিড টাইপ ইনভার্টার। আর এই সাইডে একটা এনার্জি মিটার, আর এখানে একটা কন্ট্রোল বক্স ছিল, এটা ফাঁকা। মেশিনটা ছিল এটা। তো এই মেশিনটা অনেকদিন আগে দেখে গেছিলাম তাদের, তো এটা সার্ভিসের অযোগ্য হয়ে গেছে। তো এই মেশিনটা আর এখানে ব্যবহার করলাম না। নতুন একটা মেশিন আজকে তাদেরকে দিয়ে দিলাম, ডেস্কো অফিসকে। এই মেশিনটা তাদেরকে দিলাম আজকে। এটা হচ্ছে নতুন একটা সোলেক্স পাওয়ার। এই সোলেক্স পাওয়ারের এই ইনভার্টারটা, এটা 2 কিলো একটা ইনভার্টার। এই ইনভার্টারটা আজকে ডেস্কো অফিসে দিয়ে দিলাম তাদেরকে। আর মেরামত করলেও তারা ততটা বেনিফিট পাবে না, সেজন্য তাদেরকে নতুন একটা ইনভার্টার দিয়ে দিলাম। আর ডেস্কোর যে সাব স্টেশন মিরপুর 1 যেখান থেকে কন্ট্রোল হয়, এটা সাব স্টেশনের প্লান্ট। আর আমি আছি প্লান্টের পাশে যে ভবন, সেই ভবনে পিএস ডেস্কোর এটা নতুন হচ্ছে। এই এলপিএসটা হচ্ছে, আগে ছিল না এলপিএস, তো এখন নতুন করে এই ভবনটিতে এলপিএস এর কাজটা স্থাপন হয়েছে। এর সাথে সাথে তারা এখানে পুরাতন কিছু প্যানেল ছিল যেগুলো মেরামত যোগ্য, ওই প্যানেল গুলাই ব্যবহার করছে এখানে। আর যেগুলো অযোগ্য হয়ে গেছে এগুলা বাদ দিয়ে পুনরায় আবার নতুন করে সার্ভিস করে তাদের এই সিস্টেমটা আজকে চালু করে